পাত্রী কি পছন্দ হয়েছে? হ্যাঁ, কিছু বললে? সুন্দর না ভাইজান? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আমার আমার পাত্রী পছন্দ হয়েছে। তো তুমি এক কাজ করো, ওই পাত্রীর বাবাকে খবর দাও, জানাও, ওই আর দিন তারিখটা ধার্য করো। আমি আমি বিয়ে করবো। জি জি জি। কিন্তু ভাইজান, আপনার পরিবারের সাথে পাত্রীর বিষয়ে একটু আলাপ আলোচনার প্রয়োজন ছিল না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক, কথা বলা তো অবশ্যই দরকার। নয়ন, 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 এই 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 ছবিটা দেখতো, তোর ভাবি হিসাবে কেমন মানাবে? কি ব্যাপার, তুমি কি নির্বাক চরিত্র অভিনয় শুরু করলে? না ভাইজান, আমি বলছিলাম কি, আপনি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই মেয়েটিকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া আমার সাথে মনে হয় ওকে খুব মানাবে। কিন্তু ভাইয়া, আমি যতদূর জানি মেয়েটি বিবাহিতা, তার একটা কন্যা সন্তানও আছে। হ্যাঁ, তুমি কি করে জানো? না না, মানে বলছিলাম কি, আমার এক দুঃসম্পর্কের মানে দূরের এক বন্ধুর ওয়াইফ সে। তাতে কি হয়েছে? আমি সব কিছু জেনে শুনেই মেয়েকে বিয়ে করবো। তাই বলে ভাইয়া আপনি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবেন? তার উপর তার একটা সন্তান আছে। আপনি কি একটি বারের জন্য এই ফ্যামিলির সম্মানের কথা ভাববেন না? হ্যাঁ ভাইয়া, আপু কিন্তু খারাপ বলেনি। আপনি পরিবারের বড় ছেলে, আপনি যদি এমন একটা কাণ্ড ঘটান, লোকে কি বলবে শুনি? তাছাড়া আমাদের পরিবারেও তো একটা আত্মসম্মান বোধ আছে না? আর তারা যদি এই কথা শুনে বা জানে, তারা তো ছি করবে। শোনো মেয়ে, কে কি বললো সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। তাছাড়া তোমাদের পরিবারের তো এ পরিবারে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগই নেই। না ভাইজান, আপনি বারবার আমার স্ত্রী এবং তার পরিবারকে নিয়ে কটাক্ষ করে কথা বলছেন। মোটেও না, যা সত্য আমি তাই বলছি। তুমি কি এক রাজ পরিবারে বিয়ে করেছো যে ওই পরিবার নিয়ে আমি কথা বলতে পারবো না? ভাইজান, আপনি কিছুতেই এই মেয়েটিকে বিয়ে করতে পারবেন না। কে ঠেকাবে? কে আমাকে কে ঠেকাবে? কে? শোনো না, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার যাকে ইচ্ছে আমি তাকে বিয়ে করবো। দুলা ভাই, যেহেতু ভাইজান পরিবারের কথা ভাবছেই না, সেহেতু শুধু শুধু তাকে কেন বাধা দিচ্ছেন? যেহেতু বিয়ে করতে চাচ্ছে, তাকে বিয়ে করতে দিন। তুমি কেন আমাদের পরিবার নিয়ে কথা বলতেছো? যাও, ভিতরে যাও। তাহলে ভাইজান, আমি এখন বিদায় নিই। ফাইনাল ডিসিশন দিয়ে আমাকে একটু জানান।
তোমাকে তো আমি বলেই দিয়েছি, ফাইনাল ডিসিশন কি? এটাই তো ফাইনাল। শোনো, তুমি পাত্রীর বাবার কাছে যাও, গিয়ে বলো যে বিয়ে হবে 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 এবং দিন তারিখ ধার্য করো, ঠিক করো, যাও যাও। আচ্ছা জি ভাইজান। ভাইজান আপনি খুব 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 বাড়াবাড়ি করতেছেন। দেশে কি মেয়ের অভাব আছে নাকি? বিয়ে করার মেয়ে কি অভাব আছে? আপনি কেন একটা বিবাহিত রমণীকে বিয়ে করবেন? তোমাকে আমি আর কতবার বলবো, শোনো, আমি এ মেয়েকেই বিয়ে করব। দিস ইজ ফাইনাল। আমি তোমাকে দেখে নিব তুমি কেমন করে আমাদের পরিবারে ঢুকো, আমাদের পরিবারকে বিয়ে করো, কাউকে বিয়ে করো, আমি দেখে নেবো। অন্তর আমি বেঁচে থাকতে এই কাজটা করতে দেবো না।